চণ্ডীতলা বিধানসভায় আজকে কার্যত লাল বৈশাখী ঝড়। কারণ আজকে চণ্ডীতলা বিধানসভার সিপিআইএম প্রার্থী আসিফ আলীর সমর্থনে দেখা যাচ্ছে মহামিছিল, এবং সেই মহামিছিলে সামিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দেখতে পাচ্ছেন ডানকুনির দিল্লি রোড চৌমাথা থেকে সেই মিছিল শুরু হয়েছে। প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি মহিলারা রয়েছেন ফ্লেক্স হাতে, এবং গোটা রাস্তা জুড়েই কার্যত দেখা যাচ্ছে লালেদের দখলে, সেখানে লাল বেলুন, লাল দলীয় পতাকা নিয়ে এভাবেই কর্মী সমর্থকরা রয়েছেন। মহিলারা প্রথম দিকে রয়েছেন, তারপরে দেখা যাচ্ছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হুড খোলা গাড়ি রয়েছে, এবং সেই হুড খোলা গাড়িতে চড়েই এই মুহূর্তে জনসংযোগ শুরু করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভাইজান সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড আসিফ আলীকে কাশরাতুরি তীর ছিল। সব বেকারের হাতে একটা করে কাজ তুলে দিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন বাঁচতে, চণ্ডীতলায় কলেজ করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, চণ্ডীতলা সুপার স্পেশালিটি হাসপাতাল করে এদিকে দিকে দিচ্ছে তারা, এদিকে দিকে দিচ্ছে তারা, এই শ্রমিক কৃষক দিচ্ছে তারা, এই গরিব মানুষ দিচ্ছে তারা। এই যে মানে মানে যে নারী সুরক্ষা বিল যেটা পাস হলো না, প্রধানমন্ত্রী কালকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন বিরোধীদেরকে এর জবাব মানুষ দেবে। কিভাবে দেখছেন ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আগে তো হয়েছিল, মানে এক তৃতীয়াংশ সে তো পাশ হয়ে আছে। উনি নির্বাচনী প্রহসন না করে, নির্বাচনে মানুষকে ভুল না বুঝিয়ে, যেটা কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নির্বাচনে মানুষকে ভুল বোঝানো, মিথ্যে কথা বলা, সেটা না করে পুরনো যে পাশ করা বিলটা আছে ওটা কার্যকরী করলে পর মা বোনেদের সুবিধা হতো। এক তৃতীয়াংশ ছিল, 33% ছিল। কাজেই এখন একটু বেশি বাড়তি কথা বলে মানুষের মন জয় করার জন্য ভিন্ন পথে চেষ্টা। মানুষ কি এত বোকা? তার চুলের নিচে একটু বস্তু আছে, মানুষ বোঝে। জাতীয় কংগ্রেসের সঙ্গে এবারে জোট হলো না, মানে এবারে কি আমাদের ভোটটা ফিরবে? মানে যেভাবে জোটের সময় গতকাল দেখেছি এইভাবে হিসেব করা যায় না। আমি শুনেছি এবারকার নির্বাচনকে ঘিরে আগে ভাগে সেফোলজিস্টরা যে কাজ করে, বিভিন্ন সংস্থা যে কাজ করে, তাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। তারা স্যাম্পল যা পাচ্ছে সেই স্যাম্পল দিয়ে কনক্লুশন করার ক্ষেত্রে সমস্যায় পড়ে আবার তারা তথ্য সংগ্রহ করছে। ফলে এরকম যে বিষয়টা চলছে, সেখানে দাঁড়িয়ে আমি দুম করে একজন পণ্ডিতের মতো কিছু কথা বলে দেব, সেইটা আমার অভ্যেস নয়। বলছি রাজ্য জুড়ে রেজাল্ট এরকম রেজাল্ট হবে আশা করি? এখনই এটা বলা যায় না। দুটো ফেজে হচ্ছে, প্রথম হবে 23 তারিখে, দ্বিতীয়টা হবে 29 তারিখে এই মাসেই। তবে এইটা খুব জোর দিয়ে বলা যায় মহাশূন্যে বিচরণ করার সময় কত আর না। এবং তিনি যেমনটা বলছেন মহাশূন্যের দিন কার্যত শেষ হয়ে গিয়েছে, এবারে কার্যত খাতা খুলবেই বামেরা, এমনটাই আজকে এই যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণ করে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবং এছাড়াও আমরা দেখেছি গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে নারী সুরক্ষা বিল যেটা আটকে দিয়েছে বিরোধীরা, তার জবাব কিন্তু সাধারণ মানুষ তারা দেবেন। সেই প্রসঙ্গে বিমান বসু যেমনটা বলছেন যে বিজেপির কাজই হচ্ছে বিভ্রান্ত এবং মিথ্যা প্রচার করা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে কার্যত মিথ্যা কথা বলেছেন, সেই কথাই কিন্তু আজকে ডানকুনিতে মিছিল থেকে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।